আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে পুরাতন কবরে তাবিজ দাফনের মাধ্যমে কীভাবে দুজনের মধ্যে বিচ্ছেদ বা সেপারেশন ক্রিয়েট করা যায় সেটা নিয়ে বলবো। প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বার আছে, সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে বা ইমেতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে অথবা দেশের বাইরে থেকে। এটা প্রয়োগের জন্য আপনাকে যে কোনো শনি বা মঙ্গলবার দিন বেছে নিতে হবে। একা নির্জনে বসে ভরা কড়া রোদের মধ্যে বসবেন, খালি গায়ে, যাতে আপনার শরীরে রোদের কীটা লাগে। যদি রোদ না থাকে তাহলে অন্য দিন করবেন। বৃষ্টি বাদলের দিন বা মেঘলা দিন, ঠান্ডা দিনে আপনি এটা প্রয়োগ করতে যাবেন না। টান রোদের মধ্যে খালি গায়ে বসে আপনাকে নকশাটা ভোজপাতার মধ্যে অরিজিনাল কেশরের কালি দ্বারা লিখতে হবে। কেশরের কালি চাইলে আমাদের থেকে নিতে পারেন। এগুলো একশেষে প্রায় 500-550 মতন হবে। জাফরানের কালি না, কেশরের কালি হতে হবে। স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন সেটা লিখবেন। নকশার নিচে অবশ্যই দুজনের নাম লিখবেন এবং দুজনের বাবা মায়ের নাম লিখবেন, যাদের মধ্যে সেপারেশন হবে। এটা যাকে খুশি তার মধ্যে কিন্তু আপনি বিচ্ছেদ বা সেপারেশনটা করে ফেলতে পারবেন এই নকশা প্রয়োগের মাধ্যমে। তবে অসৎ বা অবৈধ কোনো উদ্দেশ্যে যদি প্রয়োগ করেন তাহলে আপনার কাজ হতে পারে, কিন্তু তাতে আপনার নিজের ক্ষতি হবে, এটা একদম 1000% নিশ্চিত থাকেন। সো অন্যায়ভাবে এটা প্রয়োগ করতে যাবেন না। যেভাবে বলছেন নকশা লেখার কথা সেভাবে লিখবেন, নকশার মধ্যে ভুল করবেন না। লেখা শেষ হয়ে গেলে আপনাকে সেই নকশাটা সেদিন কোনো পুরাতন কবরে দাফন করতে হবে। পুরাতন কবর অর্থাৎ যেই কবর, যে লাশটা দাফন করা হয়েছে সেটা অনেক দিন পুরাতন, অন্ততপক্ষে 1-2 বছর পুরাতন, সেগুলোই হচ্ছে পুরাতন কবর। যত পুরাতন কবর হবে ততই ভালো। দাফন করে দিতে পারলে কিন্তু 7 থেকে 9 দিনের মধ্যে তাদের বিচ্ছেদটা হয়ে যাবে। এটা অবৈধ সম্পর্ক ভাঙার জন্য সবথেকে ভালো এবং তীব্রতর শক্তিশালী হয়ে কাজ করে। বৈধ কোনো সম্পর্ক ভাঙতে যাবেন না, সেক্ষেত্রে আপনি নিজে বিপদে পড়তে পারেন। আশা করি বুঝাইতে পারছি। কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।